আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি রব্বুল আলামিন এই হকের মানে হচ্ছে কোরআন, এই হকের মানে ইসলাম, এই হকের মানে হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি এই হক দ্বারা বাতিলের প্রতি আঘাত করব। কেমন আঘাত হবে? আল্লাহ বলছেন যেমন তেমন আঘাত নয়, ফায়াদমাগুহু, ওই মাইটটা হবে তার চেতনায়, তার চরিত্রে, তার ব্রেনে। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আল্লাহ বলছেন এই মাইটটাই পরিবর্তনটা ব্রেনের মধ্যে হবে। ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এমন ভাবে আঘাত হবে, আল্লাহ বলছেন বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা, ইসলাম এবং কোরআন এবং ঈমানের যে আঘাত পরিবর্তন, ওইটা দুনিয়ার বাহ্যিক কোনো পরিবর্তন নয়, ওইটা হচ্ছে চরিত্রে পরিবর্তন, ওইটা হচ্ছে চেতনায় পরিবর্তন, ওইটা হচ্ছে সমাজে পরিবর্তন। ঠিক কি না? আপনার কাছে জিজ্ঞাসা করে ভালো করে বুঝে থাকলে বলেন, যেই মানুষগুলা এই দেশকে ফতুর বানানোর জন্য চেষ্টা করলো, এক ব্রিজ বানালো 30 ব্রিজের টাকা দিয়া, দেশের টাকা বিদেশে পাচার করলো, আলেম ওলামাদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় ফাঁসায় হত্যা করলো, জেল জুলুম দিল, দেশের টাকা যেগুলো প্রবাস থেকে পাঠালো ওই টাকা দিয়ে আবার বিদেশে বাড়ি ঘর কিনলো। বুঝে থাকলে বলেন তো, এই কাজ যারা করলো ওরা কি আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থায় অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। ওই মানুষ প্রত্যেকেই যায় দেখেন বিসিএস পাস করছে, অনার্স পাস করছে, মাস্টার্স পাস করছে। আপনি যদি আপনার সচিবালয়ে পদে বসতে চান, কত পরীক্ষায় পার করে সেখানে যেতে হয়, কিন্তু এত শিক্ষিত হওয়ার পরে এই মানুষ এই কাজ করলো কেন? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, তার পরিবর্তন সব জায়গায় থাকলেও তার ঈমানে, তার চেতনায় আর তার আদর্শে পরিবর্তন হয় না। ঠিক না? আপনি যতক্ষণ পর্যন্ত আদর্শে পরিবর্তন করতে পারবেন না, এই সোনার বাংলা যেটা বলেন ওটা ফাঁপড় থেকে যাবে, ওইটা কখনো কিয়ামত পর্যন্ত বাস্তব হবে না। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এগুলো আমাদের চোখের সামনে প্রমাণ আছে। আলোচনার সংক্ষেপ, বেলা এনে যাওয়ার সুযোগ নাই। এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, যদি চেতনা, যদি আদর্শে, যদি আপনার সমাজে, যদি বাস্তবতায় পরিবর্তন আনতে হয়, তাহলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর দেওয়া তরিকায় সবার আগে চারিত্রিক পরিবর্তন লাগবে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, তুমি যে কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন তোমার জন্য কি কল্যাণ নিয়ে আসবে, এই কোরআন তোমার জন্য কি পরিবর্তন দিবে, একটু দিলটা খুলে দিয়ে কথা কয়টা একটুখানি হৃদয়ের মধ্যে গেঁথে নেন। 4টা আয়াতে কারিমা বলবো, প্রথমে সামনের দিকে সিরিয়ালে যাব, এরপরে পেছন দিক থেকে আসব, 2টা মিলাই আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে বললাম আপনি আপনার উম্মতের কাছে এই বার্তাটা পরিষ্কার করেন। কি বার্তা? আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ বললাম, ও আমার হাবিব, আপনি জিকির করেন। জিকির করেন মানে কি? আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, না না না। আল্লাহ বলছেন, ওয়াযাক্কির, এই কোরআন যা বিধান আছে, যা হুকুম আছে, কোরআনের ভিতরে যা যা আইন কানুন আছে, আপনি ওইগুলা সবগুলো আপনার উম্মতকে জানান। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এই কোরআনের জিকির মুমিনদের জন্য কল্যাণ করবে। এই গ্যারান্টি দিছে কে? যারা বললেন না, বোঝেন নাই, গ্যারান্টি দিছে কে? মুফাসসিররা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এখানে কি নাফা হবে, কি উপকার হবে, আল্লাহ এটাকে আম করে দিয়েছেন। আপনি আমি বানাই ফেলছি খাস, আপনি আমি বানাইছি এক আয়াত পড়লে, এক অক্ষর পড়লে কেবল 10টা সওয়াব হবে, অবশ্যই হবে। আল্লাহ নবী বলছেন মানে হবেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু একমাত্র এইটুকুই হবে তা নয়। আল্লাহ বলতেছেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন।
বান্দা তোমার জন্য যা যা কল্যাণ লাগবে সব কল্যাণ আমি কোরআনের ভিতরে ঢুকাইছি। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, দুনিয়ার মানুষ যদি সামগ্রিকভাবে দেখে তার জীবনে 5 ধরনের সমস্যা আছে। এই সমস্যার মধ্যে দুনিয়ার সব সমস্যা ঢুকানো আছে। 1 নম্বর সমস্যা হচ্ছে তার ব্যক্তিগত সমস্যা, 2 নম্বর সমস্যা তার পারিবারিক সমস্যা, 3 নম্বর সমস্যা তার অর্থনৈতিক সমস্যা, 4 নম্বর সমস্যা তার নিরাপত্তার সমস্যা, 5 নম্বর সমস্যা তার জন্য ব্যক্তি সামাজিক যে সকল তার সম্মান আছে ওই সম্মানগুলা কেউ যেন হানি না করে, ওই হানি হয়ে যাওয়ার সমস্যা। ভালো করে সংক্ষেপ করে বলছি, তাছাড়া আবার রিপিট করতাম। আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সম্মান, আপনার অর্থনীতি আর আপনি যা অর্জন করছেন ওইটা নষ্ট হয়ে যাবে না। আপনি যত খোঁজেন, যা ঝামেলা করেন সবগুলা এর মধ্যে আছে। হুজুর আমার যে পেট ব্যথা করে ওইটা যে বললেন না, ওই ব্যক্তিগতর মধ্যে তো পেট আছে আপনার, কথা বললেন না যে? আগে সোনা হাজরা আসার সময় ওইখানে এক ব্রিজ ছিল, কয়েকটা টাউট বাটপার মিলে গতবার আমার গাড়ির থেকে পর্যন্ত টোল নিছে, অথচ এইবার টোল নাই। ওইটা আপনার এলাকার সমস্যা ছিল। কথা বুঝতে বলেন? চোখ কিন্তু খুলে খুলে চলাফেরা করি আমরা। তাহলে আমি ভেঙ্গে আর বললাম না, আপনার যত সমস্যা সবগুলাই 5টার মধ্যে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি জিকির করেন, আপনি এই কোরআনের বার্তা জানান, যা সমস্যা চান সবগুলার সমাধান এই জিকিরের মধ্যে আছে। ঠিক না? আপনি হিসাব মেলান, 1000 ওয়াজ করছেন একজনকে, ভাই চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না। আমরা ডিজিটাল প্রযুক্তি দাঁড় করাইছি, যে কোনো জায়গায় আমরা সিসি ক্যামেরা লাগাইছি, লাগায় লিখে দিছি এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। এই সিসি ক্যামেরা লাগানোতে চোর বাড়ছে না বাড়ে না? খবরদার ভুল কথা বলবেন না, চোর একটাও বাড়ে নাই, ডাকাত হইছে। কিসের চোরে আছেন আপনি? ভালো করে বোঝেন, আপনাদের এইটা বোঝানোর জন্য বলছি। সিসি ক্যামেরা লাগানোর পরে কেইসা চোর হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না। আমি কিন্তু একটা উদাহরণে এলোমেলো দিচ্ছি না, ভালো করে এটার সাথে সমন্বয় করে নেবেন। পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার পাসপোর্টে 6 মাসের নিচে মেয়াদ নেমে গেলে আর কোনো ভিসা দেয় না। এখন ভিসার জন্য দ্রুত আমার পাসপোর্টের কাজ করা লাগবে। পাসপোর্ট অফিসে যাওয়ার সময় একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি যাওয়ার পর হয়তো সই করা লাগবে, এই জন্য কলম নিতে বলেছে। জি না, আপনারাও ভাত খান, আমিও ভাত খাই, আমাকে কলম নিতে বলে নাই, মাল নিতে বলছে। আমিও সুন্দর করে মাল নিয়ে গেছি, কিন্তু যাওয়ার পরে আমাকে খালি ঘুরায়, টাকা নেয় না, মাল খায় না, কাজও করে না। অনেকক্ষণ ঘুরায় ঘুরায় দোতলার থেকে বলছে হুজুর এবার নিচে চলেন। যেই না দোতলার থেকে নিচতলায় নামাচ্ছে, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপর একটা সিঁড়ি, ওই একতলা সিঁড়ি থেকে পার করে মধ্যে যেই জায়গা ওই জায়গায় এসে বলতেছে হুজুর মাল বার করেন। আমি বললাম এরে ব্যাককল, এই মাল দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছে, ব্যাককল কোথাকারে এতক্ষণ ঘুরায় এই জায়গায় এসে চাও কেন? বলছি হুজুর খেপেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ক্যামেরায় আমরা চেক করে দেখছি, পুরা বিল্ডিংটা মনিটরে আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গাতে মাল খায়। ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কান্দে আল্লাহ ফেরেশতা লাগাইছে, তোমার ব্যাটারি থাক বা না থাক, দিন হোক রাত হোক, ওইটা মেঘাচ্ছন্ন আবহাওয়া হোক আর সূর্যের আলোয় হোক, ওইটা তোমার কাছ থেকে কখনো সরে না। ওই বোধ যদি তার মধ্যে থাকতো, আর সাথে সাথে ইসলামের আইন যদি থাকতো, ওইটা ভায়োলেট করেও যদি চুরি করো আর একবার ধরা পড়ো, তাইলে তোমার খবর আছে প্রথমবার 1 হাত কাটা, এরপরে বাম পা কাটা, তারপরে ডাইনে কাটা, পায়ে কাটা। এইটার বিচার আর এইটার ভয়, এই দুইটা যদি ঢুকায় দেওয়া যেত, বুঝে থাকলে বলেন তো তাহলে কোরআনের এই জিকির দ্বারা সমাজের রং বদলানো সম্ভব ছিল কিনা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সকল জিন
সকল ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জানেন কি না? কিন্তু একটা আকীদা হয়তো জানেন না, মনে করতেছি হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি ইসলামের পক্ষে কাজ করি, আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে আমি সংগ্রাম করি, বিরাট কিছু আমি একটা করতেছি, আল্লাহর সেই উপকার করতেছি। অনেকের ধারণা এরকম আছে। খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর সম্মান এক চুলো বাড়ে না, আর দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয় আমার রব্বুল আলামিনের এক চুলো ইজ্জত কমে না। ইবাদত আল্লাহর সম্মান বাড়ানোর জন্য করি না, বরং আল্লাহর আদেশ পালনের জন্য আমাদের সাথে আমরা ইবাদত করি, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন এর পরের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে খাদ্য চাই না, আমি আমার বান্দার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকেরও প্রত্যাশী না, আমি রব্বুল আলামিন তার খাদ্যেরও প্রত্যাশী না। আল্লাহ বলতেছেন এর পরের আয়াতে ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ বলছেন আমি তোমার কাছে রিজিকের প্রত্যাশী না, কিন্তু আমি বান্দা তোমাকে জানায় রাখি আমি আল্লাহ তোমার রাজ্জাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী তোমার জন্য অনবরত রিজিক দেওয়ার সক্ষম সত্তা। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বোঝেন। একবার বলেছি উপর থেকে বলবো, এবার নিচ থেকে যাব, ভালো করে বোঝেন, খেয়াল করবেন আর মাথার মধ্যে ঢুকায় রাখবেন সারা জীবনের জন্য। আমাদের অনেকের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন তো রাজ্জাক বটেই, এই বিশ্বাস করি তো ভাই। অনেকেই দেখতেছি আজকে একটু অলস হয়ে আছেন, কত মানে আপনাদের ঘুম ঘুম ধরছে নাকি ভাই? বুঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজ্জাক, ঠিক কিনা? কিন্তু এই রাজ্জাকের বুঝের মধ্যে বিশাল একটা গ্যাপ আছে। আলহামদুলিল্লাহ হুজুর, আমার খাদ্যের কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আল্লাহর দয়ায় ধান চালের কোনো অভাব নাই, রব্বুল আমিন আমার বেশি ভালো রাখছে আলহামদুলিল্লাহ, অন্তত কারো কাছে চাওয়া লাগে না, আমার খাদ্যের সমস্যা নাই, বাজারের সমস্যা নাই। আপনি যদি মনে করেন আপনার রব রাজ্জাক আর আপনার রব কেবল আপনারে খাওয়ায় আর পড়ায়, এইটুকুই বোধহয় আল্লাহর রাজ্জাকিয়াত, আপনি এই বুঝ নিয়ে থাকলে আপনার বুঝ মাত্র 10%, আপনি 90% রব যে রাজ্জাক এইটা বোঝেন না। বুঝে বলেন, ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন। আমি আপনাদের কাছে বলবো, আপনারা এটার উত্তর কি দেন, সেই অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্তে যাব। বলেন তো, এই বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানীর নাম কি? সবাইকে কিন্তু বলতে হবে, জোরে বলতে কিন্তু আমি বলি না, কিন্তু মুখ দিয়ে কথা বলা লাগবে। অনেক চাষা আছে এই সেই যে আলসা হয়ে বসে গেছে হা করে, ও ভাই একটু কথাবার্তা বলেন একটু, আমার তো সময় কম, তাছাড়া তো গরম করে দিতাম এতক্ষণ আপনাদেরকে, কিন্তু আমার সময় নাই তো। এই জন্য আমি আপনাদের কাছে মূল কথাটা জিস্ট বার্তা দিব, চলে যাব। বার্তাটা অন্তত পক্ষে আমার আলোচনা শুরু আছে শেষ আছে, সেটা আধা মিনিট কথা বললেও শুরু আছে শেষ আছে, শুরু শেষ ছাড়া আমি কোনো ওয়াজ করি না। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 11 বছর জুমার খুতবা দিছি, এখন পর্যন্ত 300 রেকর্ডেড খুতবা আছে, প্লে লিস্ট বানানো, যেটা শুরু আছে শেষ আছে। কেননা অনেক জায়গায় খুতবা হয়, খতিব সাহেব ওই যে সূরা ইউসুফ শুরু করছে, এক মুসল্লি নারায়ণগঞ্জ থেকে শ্বশুরবাড়িতে আইছিল বেড়াতে, এরপরে ও চলে গেছে, ও মধ্যের অল্প একটু শুনে গেছে, আরেকজনের নাতি হয়েছিল ও মারা গেছে, ও শেষের থেকে একটু শুনে গেছে, কমপ্লিট শুনে যেতে পারে নাই। এই জন্য কোরআন আনকমপ্লিট কোনো মেসেজ দেয় না, এই জন্য যেইটুকুই বলা হোক ওর একটা শুরু থাকবে শেষ থাকবে, ঠিক কিনা? আমি ওই শুরু শেষের জন্য এত পরিশ্রম করে আপনাদেরকে বলছি। বাংলাদেশের রাজধানীর নাম, ইন্ডিয়ার রাজধানীর নাম, এই যে আপনি ঢাকার দিল্লির পার্থক্য বোঝেন, এইটা হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। বহুত লোক এই পার্থক্য বোঝে না, আছে কিনা ভাই? অথচ আপনার মতোই দেখতে, আমার মতোই দেখতে, নাকটাও সুন্দর, চোখটাও সুন্দর। দেখলাম আসার সময় গুলিস্তানের কোনার মধ্যে একজন দাঁড়ায়া মুখের মধ্যে বাঁশি দিয়ে সিগন্যাল দিচ্ছে, আগাও আগাও আগাও।
কিরে এই তো ট্রাফিকের ড্রেস নাই, পরে খানিকক্ষণ পরে দেখলাম শর্ট পরে আছে। বুঝে থাকলে বলেন তো ভাই, যেই লোকের নখ শাক কান আপনার আমার মতোই ট্রাফিকিং করতেছে গুলিস্তানের মোড়ে দাঁড়ায়া, এইটা দেখতে মানুষ হলেও ডাকতেছে কি বলে পাগল। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সুষম চিন্তা করার তৌফিক দিয়েছেন, এইটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক। আপনি মনে করছেন ভাত খাওয়া আর ধান চাল পাওয়া এইটুকু রিজিক, এই রিজিক এইটুকুই নয়, আল্লাহ এইটুকু যে আপনাকে বোঝার যোগ্যতা দিয়েছেন এইটাও হচ্ছে আল্লাহর রিজিক, ঠিক কিনা? শুধু রিজিক না, রব্বুল আলামিন এরকম অজস্র রিজিক আমাদেরকে নিয়ামত দিয়ে ভরায় রেখেছেন। আমি হাজারবার এই উদাহরণ দেই, বাথরুমে কি আপনারা স্যান্ডেল পরে যান না খালি পায়? স্যান্ডেল না খালি পায়? আপনার ওয়াইফ, আমার চাচি, আমাদের বোন কেউ একজন ফোন দিছে একদিন, আব্বা অথবা স্বামী বাজারে গেছেন, আসার সময় একটা স্পঞ্জের জুতা স্যান্ডেল নিয়ে আসবেন তো। বলে হ্যাঁ, কার আবার জুতা ছিল? বলে না না, কারো জুতা ছিঁড়ে নাই, আমাদের বাথরুমের জুতাটা পিছলা হয়ে গেছে, আম্মা ঢুকছিল, বাচ্চা ঢুকছিল, পা পিছলাই গেছে, আর একটু হলে যাইয়া কোমর কিন্তু গেছিল, জুতাটা পরিবর্তন করা লাগবে। আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বাথরুমের ভিতর ঢুকে কি আপনারা কুচকাওয়াজ করেন? বাথরুমের ভিতর ঢুকে জগিং করেন, দৌড়াদৌড়ি করেন? আরে বাথরুমই তো এইটুকু, ওর মধ্যে তো 10 ধাপে কাম শেষ। কিন্তু 3 মাস না যেতেই আপনার বাথরুমের জুতার তলা খোয়ায় যায়, ওই বাথরুমের জুতার তলার ফিতা পায়ের নিচে কষ্ট দেয়, ওই বাথরুমের জুতার তলা পরিবর্তন করা লাগে 3 মাসের মধ্যে। কিন্তু জীবনে কোনোদিন বিবেচনা করে দেখলেন না, হওয়ার পরের থেকে 90% সময় খালি পায়ে হাঁটলাম, মাঠে কাজ করলাম খালি পায়ে, মসজিদে ঢুকলাম খালি পায়ে, ঘরে ঢুকলাম খালি পায়ে, শুধু কতক সময় আমি জুতা ব্যবহার করি, অথচ 90 বছর 50 বছর 60 বছর বয়স হলো, জীবনে পায়ের তলা খোয়ায় গেল না। আর নিজের পায়ের তলায় থাকা জুতার তলা খোয়ায় গেল। যেই আল্লাহ আপনার পায়ের তলা এতদিনেও খাওয়াতে দেন না, ওটাকে সংরক্ষণ করেন, তিনি হচ্ছেন রাজ্জাক, ঠিক কিনা? রিজিকের কি বুঝ নিছেন? রিজিকের বুঝ নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন রাজ্জাক, তিনি আপনার আমার জন্য কেমন নিয়ামত দাতা। যদি আল্লাহ পায়ের তলা খোয়াতো, তাহলে এই যে আমার মুরব্বী 50+, ওনার কোমর ঘুরে বেড়াতো সোনা হাজরায়, আমার হাঁটু, আর এই চাচা যদি 70 হয়, ওনার কাল্লা, কাল্লা ঘুরবে, কাল্লা দেখেই বোঝা যাচ্ছে আপনার 70। আপনি বললেই হবে নাকি, ঘোষা খাইতে খাইতে শেষ। কিন্তু এরকম কি হয়েছে ভাই? আহা, কি চমৎকার করে আপনারা হেসে দিলেন এই কথা শুনে না? আমি আমার মায়ের বড় সন্তান, খুব আর্লি আমার দাঁত উঠছিল। যেই বাচ্চাদের দাঁত বয়সের আগে ওঠে, ওই মায়েরা খুব কষ্ট পায়, কারণ জানে মায়েদেরকে খাওয়াতে হয় তাদের জন্য। আমার দাঁত উঠলো 37 বছর, দাঁত উঠার পরে হাফ ইঞ্চির থেকে আর বড় হলো না। অনেক মুরব্বী আছে এই জায়গায় 70 বছর, হাফ ইঞ্চির থেকে আর বাড়লো না। আর বিশদবার না আসতে নখ না কাটলে হয় না। আপনি মনে করলেন রব্বুল আলামিন আমার এগুলি খাওয়ায়, কিছুই দেয় নাই আল্লাহ আমারে। আপনার দাঁত বাড়ে না, নখ বাড়ে, গোঁপ কেটে ফেলতে হয়, অথচ 4 আঙ্গুল উপরে আপনার এই ভুরুর লোম কখনো কাটতে হয় না, চুল কাটতে হয়, অথচ কখনো আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে হাতের পশমগুলা এইগুলাকে এই যে সামগ্রিক নিয়ন্ত্রণ করে রব আপনাকে আমাকে উপযুক্ত করে আমার জন্য এনভায়রনমেন্টটাকে তৈরি করে দিচ্ছেন। ইনি হচ্ছেন রাজ্জাক, ঠিক কিনা? আপনি বলছেন আল্লাহ আমার কিচ্ছু দেয় নাই হুজুর, কিছু পাই না। আপনি আসলে নিমক হারাম বান্দা, আপনি আল্লাহর নিয়ামতে ভাসতেছেন, কিন্তু আপনি রাজ্জাক হিসেবে রবকে চিনতে পারেন নাই, ঠিক কিনা? ভালো করে বোঝেন। এতগুলা উদাহরণ, আরো উদাহরণ ছিল, কিন্তু এইটুকুই আমাদের বোঝার জন্য যথেষ্ট কিনা খেয়াল করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব হচ্ছে তোমার জন্য অমুখাপেক্ষী একজন রিজিক দাতা, যিনি তোমার সব ধরনের রিজিকের সমাধান করতে পারেন। আল্লাহ এরপরের আয়াতে বললেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমার রিজিক দাতা, কিন্তু আমি তোমার কাছে কোনো খাদ্য প্রত্যাশা করি না, আমি তোমার কাছে কোনো রিজিক প্রত্যাশা করি না। আল্লাহ তার আগের আয়াতের মধ্যে বললেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই মানুষকে আমার ইবাদতের জন্য, জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এবার প্রথম আয়াতের মধ্যে মনে আছে কিনা খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি জিকির করেন, এই কোরআনের জিকিরটা আপনি আপনার উম্মতকে জানান। নিশ্চয় এই জিকিরের মধ্যে
মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য কল্যাণ ঢুকায় রাখছি। প্রথমে বলছেন আল্লাহ কল্যাণ, আর শেষে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক। আল্লাহ এর দ্বারা বুঝাতে চান, বান্দা তোমার দুনিয়ায় যে 5টা সমস্যা, ওইগুলাও রাজ্জাকের পক্ষ থেকে যে সমাধান পেতে চাও, কোরআনুল কারীমের কাছে আসার কোনো বিকল্প নাই। কথা কি আপনারা বুঝে ঠিক বলছেন না না বুঝে? বুঝে ঠিক, বুঝে ঠিক হলে এখন থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনি বলবেন ঠিক ঠিক, কিন্তু আপনি কোরআন মানবেন না। আপনি সাক্ষ্য দিবেন একটা, কিন্তু এই সাক্ষ্যের ফেভারে আপনি কাজ করবেন না, তাইলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, ঠিক কি না? আমি আজকে আমার জুমাতেও বলেছি, আমরা 2টা পার্থক্য বুঝি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ। এটার পার্থক্য আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই, কিন্তু আমানতু বিল্লাহ মানে এটা না। আমানতু বিল্লাহ মানে কি? আমানতু বিল্লাহ মানে আরবি যারা জানেন তাদের কাছে বুঝে নেবেন। আমানতু বিল্লাহ মানে সাক্ষী নয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, এর মানে আল্লাহ আমি মেনে নিলাম, আগে সাক্ষ্য দিছিলাম আর এখন মেনে নিলাম তুমিই রব, তোমার কিতাবে যা কিছু আছে, তোমার নবী যা কিছু এনেছে সবগুলো আমি মেনে নিলাম। একটা সাক্ষ্য আর একটা মেনে নেওয়া। আপনি মেনে নেওয়ার পরে যদি এখান থেকে পিছু টান দেন, গাদ্দারি করেন, 2 নম্বরই করেন, আপনি মুনাফিক হবেন, কাফের হবেন, ঈমান থেকে বের হয়ে যাবেন, ঠিক কি না? কথা শক্ত, কথা শক্ত, কিন্তু আপনাকে এটা বুঝে মেনে নিতে হবে। না বুঝলে বিপদ। আপনি বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতু ওয়া কুতুবি, আমি আমার কিতাবের মধ্যে যা আছে সবটুকু বিশ্বাস করি। কথা বলেন। একজন বলতেছে ভাই, কোরআন শরীফের 15 পারা পর্যন্ত আমি মোটামুটি আয়ত্ত করে ফেলছি, বাকি 15 পারার ব্যাপারে আমার কিছু কথাবার্তা আছে, চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিব। তার মানে সে হচ্ছে 50% মুসলমান, যেহেতু 50% কোরআন সে বুঝছে, তাই তো নাকি? আরেকজন বলছে না ভাই সব শেষ করছি, খালি সূরা নাসের ব্যাপারে আমার কিছু কথা আছে, তার মানে সে হচ্ছে 99% মুসলমান। তাই কত পার্সেন্ট? 0 চাচা বুঝে হোহা করেন, আন্দাজি খালি ঠিক ঠিক করেন না, বুঝেন, কথা বুঝেন, ঠান্ডা মাথায়, মাথা কুল করেন। কত পার্সেন্ট মুসলমান? 0। ভালো করে বুঝেন, আপনি 0%। আপনার এই বুঝাতে না বুঝাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে স্বীকারোক্তি দিলে আপনাকে সবকিছু মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার নাম ঈমান, ঠিক কিনা? কারণ আমাদের মধ্যে সবাই কি এটা করতে পারে? পারে না। এখন বাঁচা তো লাগবে। আমি একটা বাঁচার বুদ্ধি বাড়ি করছি, বহুত চিন্তা ভাবনা করে ভাই। আপনারা যদি বলেন তাহলে আপনাদেরকে জানাই দেব। বলবো? সবাই বলতে হবে, পিছন থেকে দাঁড়ায় আছেন যারা, বলবো? রাজি আছেন? ফ্রি হবে না, 50 টাকা করে দেওয়া লাগবে। রাজি আছেন আপনারা? বুঝেন, কিন্তু যাওয়ার সময় বলবেন হুজুর খুচরা নাই, অথবা মাদ্রাসায় দান করে দিছি সব, এগুলা বললে হবে না। টাকা কিন্তু দেওয়া লাগবে, যদি বুদ্ধি পছন্দ হয়, না হলে দিবেন না। এখন থেকে আমরা বাঁচার জন্য একটা কৌশল করব। কি করব? আমরা এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা ধরছে ওয়া মা দিনুকা, বলতেছে যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। মনে এই কথা বলিস কেন? বলছে আমি সোনা হাজারতেই বলে আসছিলাম, আগেই বলে আসছি। বাটাম একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? এই ভুয়া বুদ্ধিতে বাঁচার কোনো উপায় আছে ভাই? তাহলে ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি নামাজের ইসলাম মানেন, রোজার ইসলাম মানেন, আপনি হজের ইসলাম মানেন, কিন্তু চোরের হাত কাটার ইসলাম মানেন না, আল্লাহর দেওয়া অর্থনীতি মানেন না, আপনার ঈমান পূর্ণ হয় নাই। আপনি জিহাদের ইসলাম মানেন না, আপনার ঈমান পূর্ণ হয় নাই, ঠিক কিনা? ওইরকম ধান্দাবাজ মুসলমানের দেশ ভরা। ফজরের পরে যায় নামাজ খুঁজত, সারা রাত 70 রাকাত কোপাত। হ্যাঁ, উনিও আবার আলেমদেরকে হত্যা করে ফেলছে। ওইটা মুসলমান? খেলা হবে, খেলা তো ওই পারে যায় হবে, এই পারে খালি প্র্যাকটিস হবে। ওই পারে রেডি হয়ে আছে সবগুলা, খুজুহু ফাসাল্লু, এই সব বসাবে, টের পাবে ওই দিন। আর বললাম না বেশি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তাহলে প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এইটার পক্ষে থাকার দরকার আছে কিনা? আছে কিনা? কারা কারা এর পক্ষে? 2 হাত শক্ত করে তোলেন। থামেন, ভাঙ্গা গলায় তাকবীর দেওয়া লাগবে না, থামেন, আমি আছি তো।
হাত সোজা করেন, শক্ত করেন, শক্ত করেন, সবগুলা হাত নামান। এবার তুলবেন আর ডানে বামে তাকায় দেখবেন কারা উঠাতে পারে নাই। চাদরের মাদরের ভিতর থাকলে খবর আছে কিন্তু বলে দেন। সবগুলা হাত। যদি আপনার গিরিজের সমস্যা তো ভিন্ন, অনেকের মোবাইল না, গিরিজ গেছে, বিয়ারিং ডিস্টার্ব, তার ভিন্ন, এটা মাপ। কিন্তু বিয়ারিং যদি ঠিক থাকে আর আল্লাহ যদি রাজ্জাক এই বিয়ারিং এর মোবাইল দেয়, তাহলে হাতটা ঠিকঠাক মতো তোলেন, রক্ত করে সোজা করেন। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। গলাটা পরিষ্কার করেন, হাতটা শক্ত করেন, বুক বরাবর নামান। এবার একটুখানি আকাশ বাতাস মুখরিত করে সোনা হাজারার ইতিহাসের শ্রেষ্ঠ একটা তাকবীর দিতে চাই। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ভাইয়েরা, পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর লোকের পক্ষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইন্ডিয়াকে থাপ্পড় লাগানোর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? মুরব্বীদের ঠিক বলা লাগবে না। 50 বছর আপনাদেরকে দেখছি, আন্দাজি ঠিক। পরে এক কাপ চা আর এক বিড়ির কাছে ইমান বিক্রি। আপনাদের ঠিক নিব না আমরা। আল্লাহ আপনাদেরকে পছন্দ করে না। রাগ করলেন না? ওই হুজুর এত বড় কথা বললেন না? হ্যাঁ, চ্যাংরা প্যাংরা মানুষ বেশি মুখ বড় হয়ে গেছে। না ভাই, আমার মুখ বড় হয় নাই। আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার পরে সকল মুরব্বীকে তরুণ বানানো হবে। আল্লাহ যদি মুরব্বীদেরকে অতই ভালোবাসতো, তাহলে বলতো যেই মরুক তাকে বুড়া বানানো হবে। আল্লাহ তরুণ বানাবে, ঠিক কিনা? অতএব আমাদের মুরব্বীরাও আমাদের মাথার তাজ। আল্লাহ তাদের হায়াত দারাজ করুক। আল্লাহ তাদেরকে যে আরো আমাদের মাঝে দীর্ঘ সময় রাখুক। আল্লাহ তাদের রোগবালাই দূর করে দেয়। কিন্তু আমরা ধাক্কায় ওনাদেরকে নিয়ে যাব এবার ইনশাআল্লাহ। তরুণ যুবকরা রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর 5-7 মিনিট বলে যাই তাহলে, ঠিক আছে? না না, বলেন, বললে হবে না। একবারে আমার ইয়েতে মতিঝিলের প্রোগ্রাম, ওইটায় সেট করা প্রোগ্রাম, এখানে তো আপনার আমি তো ওয়াদাবদ্ধ না। আপনি এখানে যেরকম বসে আছেন, ওখানে ওরকম লোক বসে আছে, এর 4 গুণ লোক বসে আছে। চলেন আমি আপনাদের কাছে একটা ফাইনাল বার্তা দিতে চাই। এই বার্তা দিয়ে আমি ইনশাল্লাহ আমার কথা শেষ করে ফেলবো, গুছাই ফেলবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে, প্রিয় ভাইয়েরা, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত প্রত্যাশী, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা ভাই? কিন্তু আজকে সকাল থেকে আমাদের যে আমলনামা, ওইটার দিকে চোখ বন্ধ করে তাকালে জাহান্নাম ছাড়া তো কিছুই দেখতে পাই না। কত মুরব্বী, মানুষ মনে করছে এই মুরব্বী আর গুনাহ করে না, কিন্তু উনার সামনে দেখ মহিলা গেলে উনার ভিতরে যে চিন্তা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওইটা প্রকাশ করে দিতেন, হয়তো মুরব্বীকে কেউ আর সালাম দিত না। আমি সাইফুল্লাহ বক্তা, বিরাট বড় বড় লেকচার মারি, আমার হয়তো কোনো গুনাহ খাতা যেইগুলো হয়ে গেছে চিন্তায়, অবচেতনে, ছোটবেলায়, আমার অথবা ইচ্ছায় অনিচ্ছায়, ওটা যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো লেখা হতো, আমাকে স্টেজে উঠাতেন না, জুতায়া নামায় দিত মানুষ, ঠিক কিনা? তার মানে গুনাহ খাতা আমাদের সকলেরই আছে, আবার জান্নাতেও আমরা সকলেই যেতে চাই, ঠিক কিনা? এখন জান্নাতে তাহলে যেতে হবে কিভাবে? সহজ বুদ্ধি, গুনাহ খাতা আল্লাহর থেকে মাফ নিয়ে নিতে হবে। গুনাহ খাতা মাফ হলে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন, ঠিক কিনা? একটা সিদ্ধান্ত আপনাদেরকে বলতে হবে, আস্তে বলেন, জোরে বলেন, ছাদের থেকে বলেন, নিচ থেকে বলেন, বলেন একটা কথা, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করছে, নাকি আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য? আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন, জন্য আদম আলাইহিস সালামকে আগে জান্নাতে নিয়েছে। এই না আমাদের বাপ, এই বাপের না উত্তরাধিকার, ওই সন্তান যদি খালি ত্যায্য পুত্র না হয়, আল্লাহ এদেরকে সবাইকে জান্নাতে নেবেন। আল্লাহ বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য বানান না। এখন ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা পাবে কিভাবে?
আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আজকে 3টা কথা বলে যাব। এই 3 আমলের দিকে খেয়াল রাখলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতে ঢুকায় নেবে। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমল কয়টা? একটা মুখ বন্ধ থাকলে বলবো না। বলেন আমল কয়টা? জোরে বলেন। হাত নামান এরকম করে, ডান হাত বার করেন, তাদের হাত এরকম করে 3 আঙ্গুল বার করেন, 3 আঙ্গুল নিচে বার করেন। আমি বলবো তাহলে আমল কয়টা, একসাথে হাত তুলে দেখা দেবে 3টা। আমল কয়টা? ওই যে সবুজ গেঞ্জিওয়ালা ভাই 2 পকেটে, হ্যাঁ পিছনে তাকাচ্ছে আবার। আপনি ইয়েস ইউ আমি দেখছি আপনাকে, আপনি অনেকক্ষণ ধরে বেলেজারের মধ্যে হাত দিয়ে আছেন, তকবীরেও আপনি হাত তোলেন। হ্যাঁ এখন হাত নামান সবাই, একসাথে বলেন আমল কয়টা? সবাই হাত উঠছে, লাস্ট চান্স দিলাম, হাত নামান এবার একসাথে। আমল কয়টা? ওই যে ভাই, ওই যে কি হোয়াট ইজ প্রবলেম ভাই? আসেন একটু অংশগ্রহণ করি ভাই। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। রাগ করেন না। অনেকে চিন্তা করছে হুজুর এরকম করতেছে কেন? এইগুলা কথা আমাদের মনে থাকে না, এই কথাটা যেন আমাদের বাড়িতে যায়, এই জন্য। ভাই ব্যস্ততা আর 5-7 মিনিট চলেন, তাহলে আমরা এই 3টা কথা শুনবো, আমি চলে যাব ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? খালি শুনবো না, বলেন ইনশাআল্লাহ আমরা আমলও করব। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চায়, 1 নম্বরে বান্দার জীবনে ঈমান আর নেক আমল লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াদা করা লাগে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই হুকুমের মালিক আমি যে আল্লাহ, ওই আল্লাহ আমি আমার বান্দার জন্য বোঝার জন্য বলছে ওয়াদাল্লাহু, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে ওয়াদা করতেছি। তারা কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সলে করবে, আমি আল্লাহ তাদের জন্য বললাম আমি তাদেরকে ক্ষমা করে দিব। আর তাদেরকে ক্ষমা করার পরে জান্নাতে নিয়া আমি আজরান আজিম হিসাবে আমি রব তাদের সাথে দিদার দিয়ে দিব। এখন ঈমান তো কিছুটা বুঝি, কিন্তু আমলে সলের বুঝ আমাদের কাছে নাই। আমরা মনে করেছি নামাজ রোজা হজ যাকাত আমরা করি, এইটা আমাদের জন্য বোধহয় আমলে সলে একমাত্র। না না না, আপনি ভালো করে জেনে রাখেন, ইসলামে আপনি যে নামাজ রোজা হজ যাকাত করেন, এইটা হচ্ছে ইসলামের মধ্যে টিকে থাকার জন্য আপনার জীবনে 33 মার্ক। যার জীবনে নামাজ নাই, আল্লাহর দেওয়া রোজা ফরজ হলে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ হলে আদায় না করে, তাহলে আপনি ইসলামের কনস্টিটিউশন, ইসলামের ইনস্টিটিউটের মধ্যে আপনার নাম থাকবে না। আমার কথা নয়, নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনাই হচ্ছে এই 5টা। স্কুলের মধ্যে আপনার নাম টিকাতে হলে সকাল 8:30টার স্কুলে 8:30টায় আসতে হবে। আপনার যদি ইউনিফর্মের মধ্যে সাদা শার্ট কালো প্যান্ট থাকে, এইটা পড়তে হবে। প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে হবে, পাস মার্ক হিসাবে 33 নিতে হবে। এইটা না থাকলে আপনার জীবনে পাস মার্ক নাই, আপনার জীবনে স্কুলের নাম থাকবে না। আল্লাহ বলতেছেন, ঈমান আনার পরে যদি আমলে সলেহ হিসাবে নামাজ রোজা হজ যাকাত না থাকে, তোমার তো নামই নাই। তার মানে এটা ভালো কাজ, কিন্তু আল্লাহ বলছেন এর সাথে আমার বান্দার আরো কিছু নেক আমল আমি দেখতে চাই। কি নেক আমল? আল্লাহ নবী বলে গিয়েছেন, লিল মুমিনি আলাল মুমিনিন সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের 6টা ন্যূনতম দায়িত্ব আছে। আপনারা এগুলা জেনে নেওয়ার চেষ্টা করবেন। মারা গেছে জানাজায় যান, অসুস্থ হয়েছে, আপনার কোনো স্বার্থ নাই, আত্মীয় নয়, তারপরেও দেখতে যান। হাঁচি ফেলে দিছে, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, শুনে ফেলেছেন ইয়ারহামুকাল্লাহ বলেছেন। এইগুলা যেরকম নেক কাজ। মসজিদে আগে চলে গেছেন, হাতে একটু সময় আছে, চিন্তা করছেন না বসে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি। আপনি ভ্যান চালাচ্ছেন, রাস্তায় কাজ করতেছেন, মাঠে কাজ করতেছেন, আস্তাগফিরুল্লাহল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ছে। যুবকের হাতের মধ্যে সময় আছে, বুধবার দিন বৃহস্পতিবার মসজিদের ওযুখানাটা সাফ করে দিছে,
বাথরুমটা সাফ করে দিছে। একজন অসহায় মানুষ, তার কিছু সাহায্য দরকার, তার একটু সাহায্য করে দিছে। একটা লোকের হাতের বাজারের ব্যাগ টানতে পারতেছে না, একটুখানি বাজারের ব্যাগ আগায় দিছে, এতিমের মাথায় একটু আদর করে দিছে। আপনি যদি এরকম খুঁটে খুঁটে যেই কাজগুলো আল্লাহ না করলে রাগ করবে না, কিন্তু করলে খুশি হয়। আল্লাহ বলছেন ঈমানের পরে আমার বান্দা যদি এই নেক কাজগুলো করে, ওই বান্দার যত গুনাহ থাক আল্লাহ অটোমেটিক তার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এটা 1 নম্বর। 2 নম্বরে, আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাইলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে। ক্ষমা না চাইলে রব্বুল আলামিন আপনাকে মাফ করে না। ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন ওমাইয়া আমাল সুয়ান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা তার অন্তরের প্রতি জুলুম করে ফেলে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছেন সে যদি যত অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে একবার যদি ইস্তিগফার করে, রব্বুল আলামিন ওই বান্দাকে বলছেন, বান্দা তুই তোর রবকে দয়াময় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবি। কিন্তু এই জায়গায় আমাদের বুঝের একটা বিরাট গ্যাপ আছে। সেইটা হচ্ছে, আমি সব জায়গায় বলি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে অনেক সময় বেয়াদব। না বুঝে ঠিক বলছেন, আমি একটু বুঝাই দেই, তাহলে আপনাদের কাছে পুরা ক্লিয়ার হবে। আপনার মসজিদে নামাজ শেষ হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আসেনি বা ইমাম সাহেব কি বলছে এই জায়গায়, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এইগুলাই তো নাকি ইমাম সাহেব তাও একটা জাতে বলছে। আমি যখন নিজে তখন আরো বড় বেজাত। আসসালামু আলাইকুম, হাত তুলতে দেরি, সুমা দিতে দেরি নাই। কথা বলেন, আসেনি ভাই? কি বলছেন আপনি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি ক্ষমা না করলে শেষ হয়ে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই কথাটাই আপনি এমন বেয়াদবের মতো বলছেন। আল্লাহ আপনার কাছে এই ক্ষমা চাওয়াটাও যেন আরেকটা আমার বেয়াদবি অপরাধ, ঠিক কি না? ভালো করে বুঝে বলেন। আপনার এলাকায় একটা বুড়া মানুষ, বয়স হয়ে গেছে 70, ওই লোক এলাকার ইউনিয়ন পরিষদে যাচ্ছে। কেন যাচ্ছে? লোকজন বলতেছে বাবা আর কাজ করতে পারে না, উনার একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে। চেয়ারম্যানের কাছে আইছে, দাঁড়ান, ডাইরেক্ট ঢুকেন না, চেয়ারম্যানের ঘরে লোক আছে, বারাক বসছে। এবার বলছে যান, এবার চাচা এবার আপনার সিরিয়াল। এবার চেয়ারম্যানের কাছে গেছে উনি, যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়েছে 70, আমার কিন্তু হাতে আর কাজ করার সময় না, আগামী বুধবারের মধ্যে আমার জন্য একটা বার্ধক্যের জন্য আমাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা করে দিন। চেয়ারম্যান বলছে কে রে এটাকে, ধর তো, এটা ধর তো। কি বললো এটা, কি বললো? কথা বলেন। চেয়ারম্যান বাদ দিলাম, আপনার ছেলের একটা চাকরি দরকার। এমপি সাহেবের কাছে আপনি গেছেন, যাওয়ার পর এমপি সাহেবের সিরিয়াল নিয়ে ভিতরে গেছেন, যাই বলছেন এমপি সাহেব আসসালামু আলাইকুম, আমার ছেলে কিন্তু চাকরিতে অনার্স মাস্টার ভালো রেজাল্ট করছে, তার জন্য একটা চাকরি দরকার, তুমি কিন্তু আমার এমপি মেহরবানি করছে চাকরির ব্যবস্থা করবে। কথা বলেন, কথা বলেন। বেয়াদব কোথাকার, কি বললি? এই ইয়ার কি পাইছিস? আমাকে তোর দাম দিতে মন চায় না, ইয়াদবের খেলাপ। কথা বলেন। এত দুর্বাদ দিলাম। এই মাদ্রাসার একটা ছাত্র ক্লাস 6-এ পড়ে, ওর হঠাৎ করে ছুটি দরকার। এখন ছুটি যাওয়ার জন্য ওনার ক্লাস টিচারের কাছে গেছে। যাওয়ার পরে যদি ডাইরেক্ট ক্লাস টিচার আসলে স্যার আমার কিছু ছুটি দরকার, আমার ছুটি দিয়ে দেবে, আমি গেলাম, কিন্তু বলবে এদিকায়, আরেকজন বলবে এটা সরিয়ান, একবার পাশা লাল করি। আর বুঝলেন না মনে হয়? তাহলে একটু ঠান্ডা মাথায় এবার ভাবেন, আপনার ক্লাস টিচার এই বেয়াদবির লোড নিতে পারে না, তার ক্ষমতা কি? এমপি চাকরি দিবে কে না দিবে, ক্ষমতা কি? চেয়ারম্যান একটা ভুয়া সার্টিফিকেট দিবে, তার ক্ষমতা কি? সে যদি এইটাকে বেয়াদবি মনে করে, আপনি আমি আল্লাহর কাছে কেইসা বেয়াদবের বেয়াদব। হাত তুলতে দেরি, আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা, এইটা বলার মতো আমার হাতে সময় নাই। কত বড় বেয়াদব বান্দা আমি, ঠিক কি না? হুজুর দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, চাকরির জন্য দোয়া করবেন, অমুকের জন্য দোয়া করবেন। আরে হুজুর তো আপনার কন্ট্রাক্টর, কিন্তু আপনার ছেলের জন্য আপনি আধা ঘন্টা ধরে কোনোদিন দোয়া করেছেন? সিজদার মধ্যে চোখ দিয়া দোয়া করতে করতে আপনার মনে হচ্ছে চোখ বেরিয়ে যাবে, এরকম করে আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার নাতিটা, আমার ছেলেটা, আমার ভাইটা, আমার অমুকটা, আল্লাহ তুমি ইমাম নববী বানাইছো, তুমি ইমাম ইবনে তাইমিয়া বানাইছো, তাহলে আমার ছেলেকে তুমি দিবে না কেন? আল্লাহ তোমাকে দিতে হবে।
হবে আল্লাহর কাছে এরকম করে কামনা, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে মোনাজাত আমাদের জীবনে নাই নাই নাই। অথচ আল্লাহ বলছেন ক্ষমা চাও আমি মাফ করে দিব। আমার ক্ষমা চাওয়াটাও আল্লাহর শানে একটা বেয়াদবি হয়। মুরব্বী পান খাইয়ে কত সময় নষ্ট করে, আড্ডা মেরে স্ক্রল করে কত সময় নষ্ট করে, কিন্তু 5 মিনিট ধরে আল্লাহর কাছে আদবের সাথে চাওয়ার মতো সময় নাই। বুঝে থাকলে বলেন কথাটা কি আমি বাড়াবাড়ি বলছি না এই সমস্যা আমাদের আছে। 2 নম্বর এটা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চেতে হবে। আল্লাহ বলছেন কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চায়, আল্লাহ তাকে 3টা বোনাস আরও দিয়ে দেন, কঠিন সমস্যা দূর করে দেন। আল্লাহ রাব্বুল আমিন তার রিজিকের অবারিত সুযোগ করে দেন, দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরটা, আল্লাহর কাছে আপনাকে তওবা করা লাগবে। আল্লাহর কাছে তওবা না করলে আল্লাহ বান্দার প্রতি রাগ করেন। কথাটা ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, উনি তো সেই রব যিনি বান্দার পক্ষ থেকে তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আর তওবা কবুল মানেই বান্দার গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন, তুমি যা করো সবগুলার খবর জানে তিনি আল্লাহ। এখন তওবা তো করব, তওবা কেমনে করব, কিরকম করে করব? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করেছেন। আমার শেষ কথা, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তওবাটা করো নাসুহার মতো। মানে কি? মানে হচ্ছে মুফাসসিরেরা ব্যাখ্যা করছেন, আরবি পণ্ডিতরা বলতেছেন নাসুহা শব্দটা আরবি 2টা মূল ধাতু থেকে আসছে। হয়তোবা এটা নাসাহাতুন, নুন সোয়াদ আলিফ আর পরে হাতা, অথবা নাসাহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে আল্লাহ তাহলে বান্দাকে বলতেছেন বান্দা তওবাটা করো ওই রকম তওবা যেইটা তুমি ফিরে এসেছো আল্লাহর কাছে বোঝা যায়। ফেরত আসা আল্লাহর কাছে, আল্লাহর কাছে কেমনে ফেরত আসলাম? ধানাই পানাই নয়। বিপদে পড়ে গেছে, এখন বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আবার সুযোগ পেলে ওই অপরাধ করব, আছে না? এইবারের মতো খালি পট্টি বানলাম, বান্ধে এইবারের মতো আপনাদের কাছে আসলাম, একবার খালি অতীত ভুল করে আমাকে খালি করে দেখেন কেমনে 17 বছর বাঁশ দিতে হয়। বুঝেন নে? এটা কি তওবা? আমার আল্লাহ বলছেন না, এটা তওবা হয় নাই। তওবা হচ্ছে অতীতের জন্য আমি অনুতপ্ত, ভবিষ্যতে আর করব না, আর এখন প্রমিস করলাম এরকম ফেরত আসা। আর যদি এই শব্দটা নাসহাতুন থেকে আসে তাইলে বোঝানোর জন্য বলি, আপনার একটা নাতি হবে, আপনার বাচ্চা হবে, দেখবেন মা বোনেরা সাথে সাথে পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর, পুরাতন শাড়ি 3টে এক জায়গায় করে ছোট ছোট কেটে বড় বড় ফোঁড় দেয়, এরপরে ছোট ছোট সেলাই করে কাঁথা বানায়। দেখছেন আপনারা? ওই শাড়ি এতই পুরাতন, টান দিলে পরপর করে ছিঁড়ে যাবে, চাদর টান দিলে ছিঁড়ে যাবে, লুঙ্গি টান দিলে ছিঁড়ে যাবে, কিন্তু 3টা জোড়া দেওয়ার পরে যখন কাঁথা বানাইছে 6 মাস বাচ্চা প্রস্তাব পায়খানা করে, ওইটার ছিঁড়ে না। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে জোড়া লাগানো। বান্দা তোমার সাথে রবের সম্পর্ক দূরে চলে গেছে, ভাঙা সম্পর্ক আল্লাহর সাথে আবার জোড়া লাগায় দাও। এতদিন নামাজ পড়ো নাই, নামাজে চলে আসো। এতদিন আল্লাহ আল্লাহর আইনের পক্ষে তুমি হয়তো থাকতে পারো নাই, অন্যদিকে মগজ দোলাই ছিল, যা হয়েছে হয়েছে, আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগাই দাও। আগে রোজা মিস করছো, তওবা করছো, আবার আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহ বলছেন বান্দা যদি এরকম ফেরত আসে, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, বান্দার আসতে দেরি, কবুল করতে দেরি নাই। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ বলছেন আর আল্লাহ ওই বান্দার এই ফেরত আসা এত পছন্দ করেন, তার যাবতীয় ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে আল্লাহর কাছে তওবা করে ফেরত আসতে হবে। রাজি আছি তো ভাই? তবে এই জায়গায় একটু বুঝ আছে, বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে। বান্দার হক খাইয়া আল্লাহর কাছে তওবা করলে মাপ পাওয়া যাবে না। অতএব বান্দা যদি ঈমান আর নেক আমল করে, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।